তরকারিটা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দেখেন কি সুন্দর সিসিঙ্গি হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সকাল সকাল সিসিঙ্গা পেড়ে আনছি গাছ থেকে। এই সিসিঙ্গা কেটে আমি রুই মাছ দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব ফুল ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন সিসিঙ্গা গুলো ছুলে নিব। আর পাশাপাশি আরো আছে, এই দেখেন। আমি এইভাবে সিসিঙ্গা গুলো ছুলে নিব, দেখেন কতটা ফ্রেশ। তো দেখেন বন্ধুরা, আমি অনেক সুন্দর করে সিসিঙ্গা গুলো ছুলে নিছি। এখন আমি পিস পিস করে কেটে নিব মাছ দিয়ে রান্না করার জন্য। আমি এইভাবে কেটে নিব ছোট ছোট করে। তো বন্ধুরা, আমি সিসিঙ্গা গুলো কেটে নিছি, আর সিসিঙ্গার সাথে একটা আলু দিয়ে দিছি ছোট পিস করে। তো এই সিসিঙ্গাটা আমি মাছ দিয়ে কিভাবে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। তো আমি সিসিঙ্গা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে নিছি, আর এই কড়াইটা আমি মাছ ফ্রাই করব। এই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি মাছটায় হলুদ মরিচ মাখিয়ে নিব। তেলটা গরম হোক, আমি মাছে মশলা মাখিয়ে নিব, হলুদ আর মরিচ। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। তো আমি এখন মাছটাকে মশলার সাথে মাখিয়ে নিব। আর যারা মনে করেন কড়াইতে মাছ ফ্রাই করা যায় না, অবশ্যই ফ্রাই করা যাবে। দেখবেন আজকে আমি ফ্রাই প্যানে ফ্রাই করব না, কড়াইটার ভিতরে ফ্রাই করব। প্রথমে আপনারা তেলটা ভালো করে গরম করে নেবেন, তাহলে কড়াইয়ের ভিতরে ভালো করে মাছ ফ্রাই করতে পারবেন। তো আমি ভালোভাবে মশলাটা মেখে নিলাম মাছের সাথে। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। আমি মাছগুলো এখন দিয়ে দিব, লাল লাল করে ভেজে নিব মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিব। বন্ধুরা দেখেন, আমি মাছগুলো লাল লাল করে এক পিঠ ভেজে নিচ্ছি। আর দেখেন কত সহজে মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি, একটুও নিচে লাগে না। দেখেন এভাবে আমি আর এক পিঠে লাল লাল করে ভেজে নিব। এটা আমি এভাবে লাল লাল করে ভেজে নিব, উল্টিয়ে দিলাম সবগুলো মাছ। বন্ধুরা, আমি মাছটা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন অনেক সুন্দর করে দোনো পাশ ভেজে নিচ্ছি। তো মাছটা আমি এখন নামিয়ে নিব। সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। ভেজে দেখেন। আমি এই মাছ ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর আলু। তো আমি কেটে রাখা পেস্ট করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভেজে নিব। কাঁচা পেঁয়াজের গন্ধটা যাতে চলে যায়, আমি কিছুক্ষণ এভাবে ভেজে নিব। আমি পেস্টটা ভেজে নিছি, এখন মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদের পাউডার, পরিমাণ মতো মরিচের পাউডার, আর দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাউডার, আর দিয়ে দিব জিরা পাউডার পরিমাণ মতো। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব একসাথে।
তো বন্ধুরা আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা আলু আর চিচিঙ্গা, এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিব, মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিব, কষাবো ঢাকনা দিয়ে। বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখে নেব, দেখেন আমি তো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর গাছের চিচিঙ্গা তো একেবারে কড়া কচি, তো এখনই সেদ্ধ হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। আর আমি একটু কষাইছি, দেখেন চিচিঙ্গা গুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে, এজন্য আমি অল্প করে পানি দিলাম। ঝোলটা ফুটে আসার পরে আমি মাছ দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব ঝোলটা ফুটে আসা পর্যন্ত। তো বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে নেব, দেখেন আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে। তো আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। শীতের সময় মাছ দিয়ে সবজি যে কোনো তরকারি রান্না করবেন, খেতে অনেক ভালো লাগে। মাছগুলো দিয়ে দিলাম, এখন আবার আমি ঢাকনা দিয়ে দিব। 2-3 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম। আমি এখন ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে আর 1 মিনিট জাল দিব, তারপরে নামিয়ে নিব। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন গ্রানটা কিন্তু অসাধারণ আসতেছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর মাশাআল্লাহ তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।